আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর কালাপাথর মাঠে, যেটি সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত 3টি গরুর হাটের মধ্যে অন্যতম গরুর হাট। আমরা যে বিষয়টি দেখানোর জন্য এই মধ্যরাতে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দর্শক, এই হাটে কিন্তু প্রচুর সংখ্যক গরু আছে এবং বিক্রেতারাও অপেক্ষা করছেন, কিন্তু ক্রেতা বলা চলে একদমই ক্রেতা শূন্য, এবং যে কারণে যে দাম তারা এর আগে চেয়েছিলেন, আমরা এর আগে এই জায়গাগুলোতে এসেছিলাম, তারা যে দামগুলো চেয়েছিলেন সেই দাম থেকে কিন্তু অনেকটা কমেই তারা বিক্রি করছেন। আমি একটু জানতে চেষ্টা করব, এই যে আপনার যে গরুটি আছে সেটি কত টাকা দামে বিক্রি করবেন, যেটি সামনে রাখা আছে? ভাই, এটা বিক্রি করবো একবারে 50,000 টাকা। একবারে 50,000 টাকা? আগে কি বেশি দাম হয়েছিল? যে হয়েছিল। কত দাম হয়েছিল? 75 হয়েছিল। 75,000 দাম হয়েছিল, বিক্রি করেননি? বিক্রি করি নাই। দর্শক, এখানে কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম, উল্লেখযোগ্য যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই জায়গাটিতে আগে প্রচুর দাম ছিল, কিন্তু কালাপাথর মাঠে এই মুহূর্তে কিন্তু গরুর দাম অনেকটাই ক্রেতা সাধারণের নাগালে চলে এসেছে, এবং যারা আসলে কম দামে গরু কিনতে চান এবং এখনও পর্যন্ত গরু কেনেননি, তাদের জন্য উপযুক্ত একটা জায়গা হতে পারে এই স্থানটি। এই স্থানে কিন্তু প্রচুর সংখ্যক বিক্রেতারা ক্রেতার অপেক্ষায় বসে আছেন। চাচা, কি অবস্থা আপনাদের? অবস্থা কি? গরু কি বিক্রি করতে পেরেছেন? জি না, রয়ে গেছে, 2টা গরু আনলাম। দাম কি হয়েছিল? কত দাম হয়েছিল? আপনারা কত চেয়েছিলেন? আমরা চাইছিলাম 35,000 করে পাইলে গেছিলাম। আচ্ছা, 25,000 30,000 দাম হলো। দাম করতেছে। একবার কি দাম হয়েছিল? এর থেকে বেশি দাম হয়েছিল? না, আর বেশি হয়নি। এখন কি করবেন যদি গরু বিক্রি করতে না পারেন? চিন্তা করবো না, রাখতাম হইব। কোথায় যাবেন? বাড়ি কোথায় আপনার? শালুটি কর। দর্শক, কাছাকাছি স্থানে বাড়ি হওয়ার কারণে এই জায়গাটিতে 2টি গরু নিয়ে এসেছিলেন তিনি, এবং এই গরুগুলো কিন্তু বিক্রি করতে পারেননি। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, এবং যদি গরুর বাজার থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। যদি সাউন্ডটা শুনতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে আপনাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই মুহূর্তে অবিশ্বাস্য কম দামে কিন্তু এই বাজারে গরু বিক্রি হচ্ছে। চাচা, আপনার এই গরুটি কত এই দামে বিক্রি করবেন? এই গরুটি কার গরু? এটা কার গরু? এটা আপনার গরু আছে চাচা? গরু আছে আপনার? কোনটা আপনার গরু? দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, এবং ঈদের ঠিক শেষ মুহূর্তে, ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে গরু বাজারের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি। আপনার এই গরুটি কত টাকা দামে বিক্রি করছেন? 90,000। দাম কি কমেনি এখনো? মানুষজন খুবই বিরক্ত, ক্রেতা না পেয়ে তাদের অবস্থা খুবই খারাপ। এই বাজারে একদমই অবস্থা খারাপ মানুষজনের। আপনারা কি ক্রেতা নাকি কিনতে এসেছেন? বিক্রেতা। কি অবস্থা দেখছেন বাজারের অবস্থা খুব খারাপ। মানে গরু এখন দাম যে দামে আনছিলাম, গরুর দাম বেচতে পারি নাই। কত দামে আনছিলেন গরু? যেটা আনছি 70, এইটা 35-36 দাম কর। এখন কি করবো? 10টা গরু আনছিলাম, একটা গরু বেচেছি। আগে কি ভালো দাম হয়ে পেয়েছিল? আগে ভালো দাম হয়েছিল। কবে? মানে গতকালকে নাকি? গতকালকে না, মনে হয় ঈদের 7 দিন আগে বাজারে তুলছিলাম, অনেক দাম ভালো ছিল গরু। কিন্তু শেষ মুহূর্তে কোন জায়গা থেকে এসেছেন আপনারা? শালটুকুর থেকে। কি করবেন যদি গরুগুলো বিক্রি করতে না পারেন? গরুগুলো বিক্রি না করতে পারলে আবার খামারে নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। দামের পার্থক্যটা কি বেশি? মানে ক্রেতারা যেটা চাচ্ছেন আপনাদের সাথে কি বেশি দামের পার্থক্য? খুব পার্থক্য, অনেক বেশি। ছাড়া যায় না। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে তারা যেভাবে একটা গরুর পরিচর্যার জন্য যতটুকু খরচ করেছেন সেই প্রত্যাশিত খরচের কাছাকাছি দামও তারা পাচ্ছেন না, যে কারণে অনেকেই বলছেন যে তারা গরু নিয়ে চলে যাবেন।
তারা বলছেন যে গরু নিয়ে তারা চলে যাবেন। দর্শক, এটি সিলেট সিটি কর্পোরেশনের একমাত্র গরুর হাট, 3টি গরুর হাট যে সিটি কর্পোরেশন অনুমোদন দিয়েছে। এর মধ্যে অন্যতম কালাপাথর মাঠ। কালাপাথর মাঠে ঢোকার 2টি রাস্তা আছে, একটি হচ্ছে নগরীর বড় বাজার রোড হয়ে এই জায়গাটিতে আপনি আসতে পারবেন, অথবা ঈদগাহ হয়ে হোসনাবাদ হয়ে এই এলাকাটিতে আসতে পারবেন। তবে আমরা প্রেফার করব আপনি যদি আম্বরখানা হয়ে বড় বাজার হয়ে এই জায়গাটিতে আসেন, এই মাঠে আসেন, যে কেউ দেখিয়ে দেবে। আপনি একদমই চাইলে কিন্তু এই মুহূর্তে এসে আপনার প্রত্যাশিত কোরবানির গরুটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কত দাম চাচ্ছেন এটা, যেটার কথা বলছিলেন? এটার দাম চাইছি আমি 60 পারে। এখন কত হলে বিক্রি করবেন আসলে? 60 1000 সময় ছাড়বে এবারে যাওয়ার সময়। আমরা অন্যান্যবার দেখেছি যে এমন সময় আসলে কোরবানির পশুর হাট জমে ওঠে এবং শেষ মুহূর্তে পর্যন্ত মানুষ কেনাকাটা করেন। তবে এই বাজারে কোনো একটা কারণে ক্রেতাদের ভিড় তেমন একটা নেই। হয়তো যারা গরু কিনবেন তারা হয়তো গরু কিনে চলে গেছেন। আমরা একটু এই গরুটার দাম জানতে যাবো। চাচা, এই গরুটার দাম কত? আপনার গরু এটা কত, একটু উঠে বলেন। এই গরুটার দাম অঙ্ক 65,000। কত হলে বিক্রি করবেন? 58 হইলে বিক্রি করতে পারবো। দাম কি পাইছেন এর আগে? এর থেকে বেশি দাম পাইছেন? এর আগে বেশি দাম পাইছি, এর 60-65 দাম হয়েছে, কিন্তু বিক্রি করেননি। জি না। এখন কি অবস্থা? যদি আরো কম দাম হয়, 40-45 দাম হয়, বাড়িতে লিয়ে যাবেন গিয়ে, চলে যাবেন বাড়িতে নিয়ে? বাড়িতে লিয়ে যাবেন গিয়ে। দর্শক, যেমনটা শুনছিলেন যে আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি নগরীর কালাপাথর মাঠ থেকে, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিক্রেতারা প্রচুর সংখ্যক গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের যে মাঝারি সাইজের বা ছোট সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্রি করতে পারেননি এবং এখনো তারা একটা হতাশার মধ্যে আছেন যে যে দামে তারা প্রত্যাশিত গরু বিক্রি করতে চেয়েছিলেন সেই দামটা কিন্তু তারা পাননি। আমরা পাইলাম না, আগে বলছেন ওয়ানার এই দাম হয় না রে বাবা, মাঠে মরেছি। আগে যে দাম হয়েছে ওয়ানার এই দাম হয় না। কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি? গরু আনছিলাম 15টা। কোথা থেকে? এই নেত্রনা থেকে। আর আমার বাতি আনছিলাম আপনার 30টা। আগে আপনার কালকে রাত্রে যে গরু হয়েছে আপনার 60, আজকে হয় গরু 52-55 গরু হয়েছে। কমে গেছে, দাম কমে গেছে, মানে ক্রেতারা কম বলছেন। জি জি। তো আপনারা কি আগে ভালো দাম পেয়েছিলেন? জি জি। বিক্রি করলেন না কেন তখন? মনে হচ্ছে যে আচ্ছা আর একটু কি বাড়ি নাকি সন্ধ্যা, তারপরে কালকে যত দিন আছে। দর্শক, যেমনটা হয় আর কি সবসময়, যে আসলে ক্রেতা জিতলেন নাকি বিক্রেতা জিতলেন এটা কিন্তু একটা কথা থেকে যায় এবং কোনো সময় দেখা যায় যে গরুর দাম এত বেশি বেড়ে যায় ক্রেতারা কিনতে পারেন না। তো এবার কিন্তু আমরা এই মাঠে যে ব্যাপারটি দেখতে পাচ্ছি, কালাপাথর মাঠে, যেটি সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ হাট, সেই বৈধ হাটে কিন্তু গরুর দাম এখন একদমই রিজনেবল পর্যায়ে আছে। এখনও পর্যন্ত যারা কুরবানির গরু কেনেননি তাদের জন্য উপযুক্ত এই হাটটি হতে পারে। এই হাটে এখন এসে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু খুবই কম দামে, বলা চলে যে এই বাজারে কম দামে আপনি আপনার গরুটি সংগ্রহ করতে পারবেন। আমরা এই চাচার কাছে 2টি গরু আছে, একটি কালো রঙের, একটি লাল রঙের। চাচা, কত টাকা বিক্রি করবেন এই 2টি গরু? কোথা থেকে নিয়ে এসেছেন? এয়ারপোর্ট থেকে। জি, এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে। কবে আসছেন আপনি? ও তো 10টায়। 10টায়? আজকে 10টায়? রাত 10টায়? আজকে 10টা। সকাল 10টায় আসছেন। কত দাম চাচ্ছেন 2টা গরু? একটা লাল একটা কালো, গরুগুলো দেখা। তো বলতে আছি 1 লাখ। 2টা 1 লাখ? দাম পাইছেন এরকম কিছু? না, দামটা কম দাম ওর। এখন কি করবেন? দাম যদি প্রত্যাশিত দাম না পান, কম দাম পান, তাহলে কি বিক্রি করবেন নাকি বেচতাম না, বেচতাম না, চলে যাবেন? এখন ড্রাইভার জন্য বাজার কমিটি কোন যাইতাম বলে আরে এখনো তো বেশি রাত হয় নাই, তো 12টা বেজেছে মাত্র। কুরবানির ঈদের আগের রাতে তো মানুষ ফজর পর্যন্ত তো কেনাকাটা করেন। এটা তো আর লোয়া গরু না, তো তা গোরটা কি আনছি ও যাইতাম কি বাড়ি তো কেনাকাটা করলে ভাই আমরা তো গিয়া সকালে নামাজটা পড়তে হইব, নামাজটা তো পড়তে হইব গিয়া আমরা। এখন আমরা যে ফজর রক্তি কেন থাকি রুয়ানা দেই, তারপরে আমরা বাড়িতে কুম্বালা যাইব, নামাজটা কুম্বালা। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আমরা এসে খালাগুল থাকি। কালাগুল থেকে আসছেন? দেখো সেন অনেক এসেছে বুলাগঞ্জ কতটা থেকে। গরু নিয়ে আসছিলেন আপনারা? আমরা নিয়ে আসছিলাম 5টা। 5টা বিক্রি করে ফেলছেন সব? বিক্রি করছি 2টা, রয়েছে 3টা। 3টা? মানে এখন আপনারা আশা করছেন যে আর ক্রেতা আসবে না? আসবে না, এটাই আমরা আশা। কারণ এখন কোন গরুর দামে যে দাম হয়েছিল 55, এটা হয়ে গিয়া 45-35। এটা কেন হলো আপনাদের মতে, যে দামটা মানে এরকম ভাবে কমে গেল কেন মানুষের মধ্যে? আপনাদের আইডিয়া কি? সেটা তো আমরা ভাবে পাচ্ছি না। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে তারাও হতবিহ্বল হয়ে গেছেন যে যে দাম তারা একদিন আগেও পেয়েছেন এবং সেই দামে বিক্রি করেননি, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই গরুগুলোকে লালন পালন করেছেন, কোরবানির ঈদের হাটে বিক্রি করবেন একটু বেশি দামে, সেই আশাতেই তারা এই জায়গাটিতে এসেছিলেন। এবং আজকের দিনে কিন্তু যারা ক্রেতা আসছেন, ক্রেতারা কিন্তু খুব একটা দাম করছেন না এবং সে কারণে কিন্তু
তারা চাচ্ছেন যে তাদের বাড়ি সবারই কাছাকাছি জায়গাতে, এবং আপনারা যেমনটা শুনছিলেন যে সবাই কিন্তু মুসলমান এবং তারা ঈদের নামাজ পড়ার জন্য তারা যাচ্ছেন যে আসলে যত দ্রুত তারা চলে যেতে পারবেন তত আসলে তাদের মঙ্গল হবে, এবং তারা গরুটা বিক্রিও করতে চাচ্ছেন না। যেহেতু এটি সিলেট সিটি কর্পোরেশনের বৈধ অনুমোদিত হাট, সেই হাটে কিন্তু মানুষজন আসবেন, যে কারণেই বাজার কমিটি হয়তো তাদেরকে এখনো পর্যন্ত যেতে দিচ্ছেন এবং তারা অনেকেই যেতে চাচ্ছেন। আমরা গরুগুলোর আমরা যাইতে পারলাম না, কিতা করবা এবলা কই মাঝে ঋণ তুলছি আনছি তোমার 3 লাখ টাকা, এখন ইগুন দামর মাত্র 1 লাখ টাকা, ইগুন বেচতাম কিলা যাইতাম কিলা। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে 4টা গরু নিয়ে আসছেন। কত দাম হয়েছে আগে? এটা আগে দাম হয়েছে মনে করলে 60,000 টাকা, এখন দাম করে 45 টাকা। 45,000 আবার 30,000 নিতাম তারে, অত বড় গরু কিলাই নিতাম। এরপরে পেট্রোল আমরা বাড়িয়ে তার কি আমরা পয়সা করে দেয় আপনার আমরা বাসায় যাইতাম কিনা বাসা তো যাইবা দেন না, বাসা তো যাইবা দেন না, আমরা কিতা করতাম কিচ্ছু করার। আমরা তারা রেখে রিকোয়েস্ট করছি, কইছি আমরা ভাই আমরা কোন আমরা পয়সা পকড়ো না, আমরা একটা ফান খাই মতো নয়। প্রথম থেকে তো আপনারা ভালো দাম পেয়েছিলেন। ভালো দাম পাইলে ভাই ওগু প্রথম দাম হয়েছে তোমার 60,000 টাকা, 70,000 টাকার গরু কিলা দিলেইব আমরা পুঁজি করতে পারবো। এগুলো 60 দাম আরো খবর তারে বাচ্চালে। এবার তো ইন্ডিয়ান গরু আসেনি, ইন্ডিয়া গরু না আসলে তো তোমার মনে হলো কাস্টমার নাই। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে করোনা সংকটের পরবর্তী সময়ে মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে এসেছে, এবং আগে যতজন মানুষ কোরবানি দিতেন এবার মনে হয় যে কোরবানি দেওয়া যারা দিচ্ছেন সেই সব মানুষও কমে এসেছেন, এবং তারা বলছেন যে যারা এই কোরবানির পশুর হাটে গরু নিয়ে এসেছেন প্রায় সবগুলো দেশীয় গরু এবং আশেপাশের জায়গা থেকে তারা এসেছেন। দর্শক আপনারা প্রচুর সংখ্যক দর্শক আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে যদি এই ক্রেতাদের কান্নায় কিন্তু ভারী হয়ে উঠেছে পুরো বিক্রেতাদের কান্নায়, এবং ক্রেতারা কিন্তু খুশি, ক্রেতারা কিন্তু তাদের কম মূল্যে তাদের গরু কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি কোরবানির পশু এখনো পর্যন্ত কেনা না হয়ে থাকে তাহলে কিন্তু এই হাটে আপনারা আসতে পারবেন, এবং এই হাটটি আজকে সম্ভবত ফজর পর্যন্ত এই হাটটি চলবে। অর্থাৎ আপনার পশু যদি এখনো সংগ্রহ না করেন তাহলে এই হাটে আসতে পারবেন, এবং রিজনেবল দামে কিন্তু আপনি আপনার গরুটি এখান থেকে পেতে পারেন। আমরা আরও কিছু গরুর দাম আপনাদেরকে একটু জানাবো। এই গরুটা কার আপনার? কত বিক্রি করছেন এই গরুটা? দাম হয়েছে 55,000। 55,000 দাম হয়েছে। আপনি কত চাইছিলেন? আমি 65,000 চাইছি। এখন কত দাম আসতেছে? এখন দাম আসতেছে 45,000। বিক্রি করছেন না? বিক্রি করছি। কেন বিক্রি করছেন না? বিক্রি করেছি না, ওইটা তো আমার কিনাও 45,000 টাকা। দর্শক বিষয়টা হয়েছে তাদের কেনার পরে আরো খরচ আছে, যেগুলো হচ্ছে গরু লালন পালন এবং নিজেদের যে কষ্ট, সব মিলিয়ে বলা চলে তারা কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই। তবে বিক্রেতারা ভালো অবস্থানে না থাকলে ক্রেতারা কিন্তু ভালো অবস্থানে আছেন, ক্রেতারা খুবই খুশি, এবং এই সিটি কর্পোরেশনের এই বাজারটিতে ক্রেতারা সন্তুষ্ট সবকিছু ভাবেই। গরু ছাড়বেন, এর আগে গরু ছাড়বেন না। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলেন্টিয়ার ভাইরা বাসে দাও। দর্শক আমরা পেয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ভাইকে। বাজারের অবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই ঐতিহাসিক এই বাজার আলোপাত্তর মাঠে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, মোটামুটি বাজার কর্তৃপক্ষর সাথে আলাপ করেছি, তারা সন্তুষ্ট, এবং আমার মনে হয় এখন গরুর দাম একটু কম। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সুবিধা হয়েছে। তার পাশাপাশি আমরা বিকালবেলা দেখেছি গরুর দাম একটু বেশি, এখন একটু কম গরুর দাম, ক্রেতা কম বিক্রেতা বেশি। এই কারণে যারা গরু নিয়ে এসেছিলেন এখানে, বহু মানুষ যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের মূল্য চার্জ দিতে চাচ্ছে না, তারপরে লোকাল যায় গরুগুলা তারা নিয়ে যেতে চাচ্ছে, মানে তাদের বাড়িতে তারা কম দামে গরু বেচবে না। সেই জন্য আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এখানে আমাদের একটি সুবিধা হয়েছে, এই বাজার হয় আমরা কাজির বাজার ছিল আগে, শুধু কাজির বাজার ছিল, ঐতিহাসিক এই কালোপাথরের মাঠে
বিশেষ করে আমার ওয়ার্ড, পার্শ্ববর্তী ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 7, 8, যেমন আমাদের একটা সুবিধা হয়েছে এবং এই লাইনে যারা আমরা বসবাস করি আমাদের একটু সুবিধা হয়েছে গরুটা ক্রয় করার জন্য, যে অন্তর্গে কাদা সেগুলা থাকছে না এখানে। যাই হোক, আমাদের সাধ্যের ভিতরে এখনও চলছে। আমরা আশা করব আজকে শান্তিপূর্ণভাবে বাজারটা আমরা সমাপ্ত করতে পারবেন বাজার কর্তৃপক্ষ যারা, আর আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা অবজার্ভ করছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং ঐতিহাসিক এই 5 নম্বর ওয়ার্ড তথা 6 নম্বর ওয়ার্ড যে আমাদের আত্মার আত্মীয় যারা আমরা বসবাস করি একসাথে, আমরা একসাথে মিলেমিশে এখানে যারা আমাদের ভলান্টিয়ার যারা আছেন, আমি দেখেছি সব দলের ভলান্টিয়াররা এখানে আছেন, তারা অন্ততপক্ষে তারা ঈদের একটু আমেজ নিয়ে কাজ করে যাচ্ছেন। আর আপনাদের প্রতি ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে এখানে যারা আসছেন তাদেরকে আমাদের বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মানা হচ্ছে না তেমন জানি না রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা মহামারীর সময় ঈদকে সামনে রেখে জানি না আগামীতে আমাদের কি অবস্থা হবে। আপনাদের দোয়া চাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আর ঈদ যেন সকলের হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঈদ মুবারক শামীম ভাই। এই বাজারটিতে এই মুহূর্তে গরু কিনতে এসেছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ফরাজ চৌধুরী শামীম, আমরা তার সাথে কথা বলছিলাম। বাজার কিন্তু দ্রুত শূন্য হয়ে যাচ্ছে, গরু নিয়ে মানুষজন চলে যাচ্ছে। গরু নিয়ে যে কিনি ভাই, কেন গরু নিয়ে চলে যাচ্ছেন? কেন 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 নিয়ে চলে যাচ্ছেন? কবে আসছিলেন আপনারা? আসছিলেন কবে? কবে আসছিলেন গরু নিয়ে? দর্শক অনেকে কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছেন যে প্রত্যাশিত দাম না পাওয়ার কারণে তারা কিন্তু চলে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করছি যে এই হাটটিতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু কম দামে গরু সংগ্রহ করতে পারবেন, কারণ এই হাটে চাইলে একদমই কম দামে গরু বিক্রি হচ্ছে। নগরীর কালাপাথর মাঠ, যেটি সিলেট সিটি কর্পোরেশনের বৈধ গরুর হাট, এবং সেই বৈধ গরুর হাটে চাইলে কিন্তু এখনো পর্যন্ত রিজনেবল দামে গরু কেনা সম্ভব। কত তোমার গরুর দাম? এটা বিক্রি করে ফেলছো? কত কত বিক্রি করছো? আরেকজনে বিক্রি করেছে। জানো না দাম? জানো না? দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বৈধহাট নগরের কালাপাথর মাঠে বিশাল প্রায় 5 থেকে 7 হাজার গরু এই মাঠটিতে ছিল, এবং আশপাশের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে এখানে গরুর হাটে গরু নিয়ে এসেছিলেন যারা বিক্রেতারা আছেন। চাচা, গরু নিয়ে আসছিলেন আপনার? কতটা গরু নিয়ে আসছিলেন? 24টা গরু নিয়ে আসছি। কয়টা বিক্রি করেছেন? 8টা বিক্রি করেছি। কয়টা? 8টা। এখন দাম কোন পর্যায়ে আছে? ক্রেতারা কেমন দাম বলছেন? দাম কম। অপেক্ষা করছেন এখন দাম বাড়ার? চাচা, এখান থেকে একটা গরুর দাম আমাদেরকে একটু বলবেন যে কত দামে বিক্রি করবেন? যেমন এই লাল রঙের গরুটা, এটা কত? 60,000 টাকা চাচ্ছেন। কত টাকা হলে ছাড়বেন এই গরুটা? মানে 60,000-ই? 60,000 টাকা। জি। এর পাশে যে সাদা রঙের গরুটা আছে বাম দিকে, ওটাও একই রেট। এগুলার কি দাম আগে বেশি পেয়েছিলেন? এই গরুগুলোর দাম তারা আগে বেশি পেয়েছেন। এখন 60,000 টাকায় এই যে স্ক্রিনে যে গরুগুলো দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু তারা বিক্রি করতে চাচ্ছেন এই দামে। এবং আমরা পুরো মার্কেট, পুরো বাজারটা আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না। এটা বিশাল বড় একটা বাজার এবং প্রচুর সংখ্যক গরু এই বাজারে আছে। এই বাজারে থাকার কারণে আপনি কিন্তু যদি আপনার কোরবানির পশু সংগ্রহ না করে থাকেন, না কিনে থাকেন, তাহলে কিন্তু এই বাজারে আসতে পারে এবং এই বাজারে রিজনেবল দামে এখন গরু পাওয়া যাচ্ছে। আপনার এই গরুটার দাম কত? এই গরুটার দাম যাচ্ছে 80,000।
80,000 জি। কত দাম হয়েছিল আগে? ভালো দাম পাইছিলেন আগে? আগে দাম পাইছিলাম 75,000, বেছিলাম না। এখন যে দাম হইতেছে 60,000, 55,000, এই দামে বেচবো না, বিক্রি করবেন না? জি না। রিজনেবল দাম না হলে বিক্রি করবেন না। কয়টা গরু নিয়ে আসছিলেন? গরু আমরা 24টা করে নিয়ে আসছিলাম এই জায়গায়, কয়টা বিক্রি করলেন? 8টা করে বিক্রি করছি। কোথা থেকে আসছেন? সুনামগঞ্জ থেকে আসছি। এখন কি করবেন? বাকিগুলা নিয়ে চলে যাবেন? চলে যাবো না তো কি করবো, গরু তো থুয়ে যেতে পারবো না। ক্যারিং কস্ট, আসা যাওয়া সবকিছু মিলিয়ে 8টা গরু বিক্রি করলেন, লাভ কেমন হবে চিন্তা করতে? না, লাভে হবে না, লস হবে। লস হবে? লস হবে। গরু বিক্রিটাই লসে বিক্রি করছি। আচ্ছা, এখন কি আর তো খরচ করতে আরো লস হইব। দর্শক যেমনটা শুনছিলেন, সুনামগঞ্জ থেকে 24টি গরু নিয়ে এসেছিলেন, 8টি গরু বিক্রি করেছেন, বাকিগুলো এখনো বিক্রি করতে পারেননি এবং বিক্রি করতে না পারার কারণে এই গরুগুলোকে আবারও সুনামগঞ্জে নিয়ে যেতে হবে এবং আসা যাওয়ার যে ক্যারিং কস্ট এবং 8টা গরু বিক্রির যে যোগফল সব মিলিয়ে বিক্রেতা বলছেন যে তাদের আসলে তেমন একটা লাভ হচ্ছে না এবং বলছেন যে আসলে লসই হচ্ছে তাদের। দর্শক অনেকেই এই মাঠটির অবস্থান জানতে চাইছেন। এটি আপনি আসতে হলে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে বড়বাজার অভিমুখে যে রাস্তাটি আছে সেই বড়বাজার রাস্তা দিয়ে ঢুকতে হবে এবং দারুসালাম রোড হয়ে আপনাকে এই কালাপাথর মাঠে আসতে হবে এবং আম্বরখানা এলাকাতে আসার পর যে কাউকে বললেই আসলে এই কালাপাথর মাঠটি আপনাদেরকে চিনিয়ে দেবে। চাচা, এই দুইটা গরু কার আপনার? কত টাকা দামে বিক্রি করছেন? 1.5 লাখ টাকা। দুটা 1.5 লাখ টাকা। এটা কি আরো বেশি দাম পেয়েছিলেন আগে? না, এবার গরু কি এখন যারা কিনতে চাচ্ছেন তারা কি দাম কত টাকা দাম করছেন? তারা 1.5 লাখ টাকা দাম কইতেছে, আমি আরো 5,000 চাইতেছি। 5,000 চাচ্ছেন। কতক্ষণ অপেক্ষা করবেন এখানে মানুষের জন্য? 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত। দর্শক যেমনটা শুনছিলেন, খুব একটা সময় বেশি সময় কিন্তু তারা অপেক্ষাও করবেন না, আশপাশে সবারই বাড়ি আর তারা চলে যাবেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে কুরবানির পশুর হাটে সর্বশেষ চিত্র দেখাচ্ছি কয়েকদিন ধরেই এবং আজকে একদমই শেষ সময়। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদুল আজহা এবং ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি নেওয়ার শেষ পর্যায়ে এসে আমরা যেটা দেখতে পেয়েছি নগরীর কালাপাথর মাঠে গরুর দাম একদমই কম, রিজনেবল, অর্থাৎ কম বলতে কম দাম বলছেন ক্রেতারা, কম দাম বলছেন এবং বিক্রেতারা আরও বেশি দাম পেয়েছিলেন, কিন্তু এখন কিন্তু ওই দামে তারা পাচ্ছেন না। এই কারণে কিন্তু অনেকেই হতাশ হয়ে কিন্তু অনেকেই বসে আছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। কি অবস্থা দেখছেন, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আসসালামু আলাইকুম দর্শক, যাতে বাজারের যে পরিস্থিতি প্রথম সন্ধ্যার সময় দেখছি, এটা গরু যদি 50,000 টাকা দাম হয়, এখন এই মুহূর্তে এই 50,000 টাকার গরু এখন 30,000 টাকা দাম হচ্ছে। অনেক মানুষ অনেক কষ্ট করে গরুগুলা ফালছে, পালিয়ে বিক্রি করা টানছে বাজারের মধ্যে। এখন গরুগুলার মধ্যে মনে করে দেখা যায় 20-25,000 টাকা লস। এইভাবে বিক্রি করলে কি তার যখন বাঁচবে, বাকি বাচ্চাকারে নিয়ে তার সামর্থ্য পাইবে? ওই দেখেন আমার সামনে 2টা গরু আছে, 3 লক্ষ টাকা দিয়ে কিনে হয়েছে, আর এখন দাম হচ্ছে একটা 1 লক্ষ আর একটা দাম হচ্ছে 90,000 টাকা। এই গরুগুলো এখন 1,10,000 টাকা ওনার লস, যাতে আমার গরু নয়। তবে আমি দেখতে পাইছি, ওনারে মাতাইছি, গল্প করছি, তো উনি দেখছি তার চোখের মধ্যে ফানি আসতেছে, তাতে মনের দুঃখে, যাতে আমি গরুগুলা আমি কিনলাম এত টাকা দিই, আর এখন তো দেখা যায় 1,10,000 টাকা আমার লস হচ্ছে। আমি কীভাবে মেন্টাল দিব, আমার ফ্যামিলি চালাইব কীভাবে? এগুলা বলে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। দর্শক, আসলে একজন যে দর্শকের মন্তব্য শুনছিলাম আমরা, যিনি বলছিলেন আসলে বিক্রেতারা ঠিক কোন পর্যায়ে আছেন। এই হাটটি অনেক বড়, বিশাল এই হাট এবং এই হাটে একটা সুবিধা আছে, যেটি হচ্ছে যে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার পরও কিন্তু এই হাটে কিন্তু হাঁটা চলার রাস্তা একদমই ভালো আছে, অর্থাৎ একদমই আপনি পুরো হাটটা ঘুরে এই মাঠ থেকে আপনার প্রত্যাশিত গরুটি সংগ্রহ করতে পারবেন। এবং কোরবানির পশুর ক্ষেত্রে আসলে যেটি হয়, দামটা কিন্তু বিবেচ্য নয়, আর যাদের উপরে ফরজ তাদেরকে কোরবানি দিতে হয় এবং দামের ক্ষেত্রে জয়ী হওয়া এটা আসলে একটা অন্য ধরনের টেন্ডেন্সি, যে জেতা হারা এরকম ব্যাপার, কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু সামঞ্জস্যতা এবং ভারসাম্য বজায় থাকলেই মূলত বলা চলে যে এটাই কুরবানির মূল মেসেজ, মূল মাহাত্ম্য। আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন? 3টা নিয়ে আসছিলাম। কয়টা বিক্রি করছেন? একটা বিক্রি করছি। এখন কোনটা নিয়ে বসে আছেন? ওই যে একটা, ওই যে একটা। অনেক যে টাকা দিয়ে কিনে আনছিলাম ওই টাকা থেকে অনেক দাম কম। আচ্ছা, কত দাম চাচ্ছেন? একটু গরুটা দাঁড়া করেন।
দর্শক আপনারা লাইভে যদি কোনো গরু আপনাদের পছন্দ হয় আমরা আপনার বিক্রেতার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, আপনি রিজনেবল দাম বলবেন এই গরুটা কত টাকা হলে একদম লয়েস্ট, কত টাকা হলে আপনি বিক্রি করবেন। বেশ বড় সাইজের গরু, হৃষ্টপুষ্ট। ধরুন ৭৫,০০০ টাকা হইলে আমি বিক্রি করে দিয়ে দিতে পারি। লাস্ট দাম এটাই? জি লাস্ট। কত দাম পাইছিলেন আগে? আগে তো আমার ওটা দাম উঠছিল ৮০ খান টাকা ছিল দাম, এখন ৭৫,০০০ হলে বিক্রি করে দেবেন। আপনার মোবাইল নাম্বার কত, আপনার নাম কি? আমার নাম রমজান। মোবাইল নেই। মোবাইল নাই? জি মোবাইল। দর্শক মোবাইল নাম্বার থাকলে আমরা এখনই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতাম। রমজান এই গরুটি ৭৫,০০০ টাকায় বিক্রি করবেন এবং আমরা জানি যে এখনও কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা আছেন যারা শেষ সময়ে গরু কিনে থাকেন, বিশেষত যারা ব্যবসায়ী আছেন দোকানপাট লাগিয়ে তারা কিন্তু এখানে গরু কিনতে আসেন এবং শেষ মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা থাকেন যারা গরু কিনতে আসেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব আপনাদের প্রত্যাশিত গরু, এটা কি কিনে ফেলছেন নাকি ভাই? কত দিয়ে কিনলেন? ৪৫,০০০। ৪৫,০০০ টাকায় গরুটি বিক্রি হয়েছে একটু আগে। সারাদিনের পরিশ্রমের শেষে অনেকেই আসলে শুয়ে আছেন, প্রত্যাশিত গরু বিক্রি করতে পেরেছেন, অনেকেই পারেননি এবং অপেক্ষা করছেন। একটা সুখের ঘুম, আগামীকাল ঈদ। ঘুম সবসময়ই সুখের। দর্শক এটি হরিপুর নয়, এটা সিলেট নগরের মধ্যে, সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে। আপনারা অনেকেই লিখছেন যে এই জায়গাটা হরিপুর নাকি, না এটা সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের বৈধ হাট কালাপাথর মাঠে নগরীর বড় বাজার হয়ে আপনি এই হাটটিতে আসতে পারেন। এখানে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক গরু আছে, আপনি চাইলে আপনার গরুটি সংগ্রহ করতে পারেন। কত এই গরুটা কত বিক্রি করবেন? ৪৫ দাম হচ্ছে নাকি আপনি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন না? আগে কি বেশি দাম ছিল? দাম কমছে, অর্থাৎ আপনারা এখন ছেড়ে দিতে চাচ্ছেন, মানে যে কোনো ভাবে হচ্ছে যে ছেড়ে দিলে চলে গেলে ভালো নাকি, এরকমই নাকি? ৪০ হইলে বেশিলিম এখন বিক্রি করে ফেলবেন। কোথা থেকে আসছেন আপনারা? গোয়েনগার থাকি। গোয়েনগার থেকে কয়টা গরু নিয়ে আসছিলেন? ২০টা। কয়টা বিক্রি করলেন? ১৯টা। একটা গরু রয়ে গেছে। একটা রয়েছে। এখন মানে কি লাভ লসের হিসাবটা কেমন, মানে ভালো দামে বিক্রি করতে পেরেছেন কিনা? জি ভালো দামে বিক্রি করতে পারছি। আচ্ছা ধন্যবাদ। অনেকেই আসলে যেটা বলছেন যে ইনি ২০টি গরু নিয়ে এসেছিলেন, তার একটি গরু রয়ে গেছে এবং এই গরুটি ৪০,০০০ টাকা হলে তিনি বিক্রি করে ফেলবেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা কোরবানির পশুর হাটের সর্বশেষ অবস্থা দেখানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এটা কত দাম? এটা আপনার গরু? বিচ্ছিন্নভাবে অনেকগুলো গরু এখানে দাঁড়িয়ে আছে এবং ক্রেতা কিন্তু ভিড় নেই। আমরা দীর্ঘক্ষণ ধরে হাঁটছি, তবে আছেন একটা পাশে। এটা জায়গাটি অনেক বড়, এটা সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে পড়েছে, বড়বাজার এলাকাতে। এবং দারুসালাম মাদ্রাসা রোড বললে যে কেউ রিক্সাওয়ালা হোক আর যে বাহনই হোক আপনাকে কিন্তু এই জায়গাটিতে নিয়ে আসবে এবং প্রচুর সংখ্যক গরু এখনও ক্রেতারা কিন্তু বিক্রেতার অপেক্ষায় আছেন। দর্শক আপনারা অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, আপনারা এই সম্পর্কিত কমেন্টস আমাদেরকে লিখে জানাতে পারেন এবং আপনারা যদি এখনও আপনাদের প্রত্যাশিত গরুটি সংগ্রহ না করে থাকেন তাহলে কিন্তু এই হাটটিতে আসতে পারেন। তোমার লগে মাতিও ভাই খারাপ। কয়টা গরু নিয়ে আসছিলেন আপনি? ৩০টা গরু নিয়ে আসছিলেন। নৌকা দিয়ে ২২টা দিয়ে ১২ ঘর। কোন জায়গায় রাখা গরু এখন? এই যে সামনে রাখা। এখন মানে কতটা রয়ে গেছে? রয়েছে ৮টা রয়ে গেছে। বিক্রি করতে পারবেন এই সময়ের মধ্যে? সম্ভব না। কেন? দাম একেবারে কমে গেছে। যে দামে আনছি আমরা এই দাম বেচতে পারবো। আপনারা কি লালন পালন করেছেন নাকি কিনে এনেছেন? কিছু কিনা আছে, কিছু ঘরের আছে। এখন মানে যে দামটা আসছে এই দামে বিক্রি করলে কি লস হবে? এই যে আমরা লস তো একবারে লস হবে। ধন্যবাদ।
দর্শক যেমনটা শুনছিলেন আসলে এই যিনি বলছেন তার 22টা গরু আছে এবং অনেকগুলো গরু বিক্রি করেছেন, আরও কিছু গরু বিক্রি করার প্রত্যাশায় আছেন এবং এখন কিন্তু রাত হয়তো 12টার একটু বেশি বাজে, খুব একটা টাইম কিন্তু হয়নি, কারণ এই সময়টাতেও কিন্তু কোরবানির পশুর হাটে প্রচুর সংখ্যক মানুষ থাকে। ক্রেতা বিক্রেতার মধ্যে একটা আলাপ চলছে। আমরা যেটা দেখেছি, আমরা দুদিন আগে ঘাটে এসেছিলাম, এখানে প্রচুর দাম বলছিলেন বিক্রেতারা, কিন্তু একটা দামের একটা লিমিটেশন ছিল না, তাদের মধ্যে অনেক দাম বলছিলেন এবং আমাদের দর্শকরাও বলছিলেন যে এত দাম কেন গরুর। এখন কিন্তু গরুর দাম এতটাই নিচে নেমে এসেছে, ক্রেতারা কিন্তু খুব বেশি দাম বলতে পারছেন না, যে কারণে এই জায়গাটিতে, এই হাটটিতে বিক্রেতারাই আছেন বেশি, গরু আছে কিন্তু বিক্রেতা আছেন বেশি, গরু আছে কিন্তু ক্রেতা বলতে গেলে একদমই নেই। কত টাকা দাম এই গরুটার? 65। কত হলে বিক্রি করবেন এই বাজারে? 55 হইলে বেছিলাম। আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম শাহিদ। মোবাইল নাম্বার আছে? জি। মোবাইল নাম্বারটা বলেন। 01718011930। দর্শক, আমরা তার মোবাইল নাম্বারটি জানিয়ে দিলাম, যে কেউ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে গরুটি সংগ্রহ করতে পারবেন। কত বিক্রি করবেন? 55,000। জি জি। কতটুকু ওজন হবে এই গরুটার? ওটা নিম্নে তো 2 মণ হইতো। 2 মণ। দর্শক, লাইভে অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা আপনাদেরকে মোবাইল নাম্বার সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটি গরু আছে, ছোট একটি গরু। কত আপনার গরুটা কত বিক্রি করবেন? 55 বিক্রি করব। একদমই 55 নাকি কমাবেন? কম 45 হলে বিক্রি করবেন। জি জি। আপনার নাম বলেন না মোবাইল নাম্বার? আমার নাম শাহেদ আহমেদ, বাড়ি নোয়াগাঁও, 01776 2053 72। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আপনাদেরকে আমরা আপনাদেরকে যে বিক্রেতা আছেন, বিক্রেতাদের মোবাইল নাম্বার জানাচ্ছি এবং মোবাইল নাম্বারগুলো চালু আছে, আপনারা চাইলে তারা আপনাদেরকে গরুটি দেখাতে পারেন। অনেকেই হাটে আসছেন না। এটা কি আমরা কথা বলছি এই গরুটার সাথে, মানে গরুর মালিকের সাথে? কত হলে বিক্রি করবেন গরুটা? 55 ভাই। মানে একটা কি ফিক্সড রেট নাকি কমাবেন? 50 হলে বিক্রি করবেন। দেখি গরুটা একটু দেখাও। আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। নাম হলো জয়নাল। বলছেন আপনি মোবাইল নাম্বার আগে? জি না, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01758037150। আবার বলেন। 01758037150। আচ্ছা, 50,000 হলে গরুটা আপনি বিক্রি করবেন। দর্শক, স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আকারের সাইজের গরু, বলছেন তিনি 50,000 টাকা হলে এই গরুটি বিক্রি করবেন। অর্থাৎ মধ্যবিত্তের যে দামটি আছে 40-45-এর মধ্যে তারা কিন্তু গরু কিনতে চান এবং এই দামেই তারা এই গরুটি ছেড়ে দিচ্ছেন এই মুহূর্তে। কিছু সংখ্যক ক্রেতা আছেন যারা এই গরুটির দরদাম করে যাচ্ছেন। কত দাম হচ্ছে আপনার এই গরুটার? এখন কত দাম হচ্ছে? এখন 55-56 দাম। বিক্রি করছেন না? জি না। কত হলে বিক্রি করবেন? 62-63 হলে বিক্রি হবে। পারবেন? এই বাজারে কি সম্ভব নাকি? কেউ নেবে আপনাদেরকে? না, দেখি তার মতো আমরা তো আর ব্যস্ত মারতাম না। বিক্রি করতে পারবেন না। গরুটির সাইজ ওজন কতটুকু হবে? একটু 2 মণ থেকে বেশি হইবে। বেশি হবে। কত যাচ্ছেন দাম এক্স্যাক্টলি? মানে একদম আমার দর্শকরা কিন্তু আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। কত দাম চাচ্ছেন? একদম আমরা 65,000। দর্শক, এই গরুটি 65,000 টাকা চাচ্ছেন। 2 মণের বেশি এই গরুর ওজন হবে তারা বলছেন এবং খুব সুন্দর গরু, খুবই সুন্দর। আসলেই কোরবানির পশুর ক্ষেত্রে কিন্তু সব পশুর সৌন্দর্য দেখা হয় এবং সেক্ষেত্রে বলা চলে গরুটি অনেক সুন্দর। দর্শক, আমরা সংযুক্ত আছি কালাপাথর মাঠে এবং কালাপাথর মাঠের এই সিলেট সিটি কর্পোরেশনের বৈধ অনুমোদিত গরুর হাটে প্রচুর সংখ্যক বিক্রেতারা তারা ক্রেতার অপেক্ষায় বসে আছেন এবং এখন এই মুহূর্তে যারা লাইভে দেখছেন তারা যদি এখনও পর্যন্ত আপনাদের গরুগুলি সংগ্রহ না করে থাকেন তাহলে কিন্তু এই হাটে আসতে পারেন। এই হাটে বলা চলে যে রিজনেবল দামে এখন গরু পাওয়া যাচ্ছে। এটা কি বিক্রি হয়ে গেছে গরুটা? দাম দর চলে।
চলছে কত কত দাম বলছেন ক্রেতারা? হ্যাঁ আমরা বলছি 80,000। 80,000 টাকা। জি জি জি। আচ্ছা, ওনারা বলছে 65,000। 65,000। আগে কি বেশি দাম পাইছিলেন? কবে আসছিলেন গরু নিয়ে? আজকে 2 দিনে গেছে। 2 দিন হয়ে গেছে। আগে 80,000 টাকার দাম ছিল। বিক্রি করেন নেই? না। এখন কত হলে বিক্রি করবেন? চলছে দামাদর এখন দামাদর চলছে। আচ্ছা, এই পর্যায়ে থাকুক, তারা আসলে দরদাম চলছে। তিনি 80,000 চাচ্ছেন এই গরুটি এবং 65,000 যিনি ক্রেতা তারা বলছেন। কিছু সংখ্যক ক্রেতা কিন্তু অনেকেই আছেন সিলেট শহরের ব্যবসায়ী যারা দোকানপাট লাগিয়ে একটা বা রাতের 12টা 1টার পরে কিন্তু তারা মাঠে আসেন এবং গরুর হাটে আসেন, গরু কিনতে আসেন। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখনও কিন্তু বিক্রেতাদের এত বেশি হতাশ হওয়ার কিছু হয়নি। আমরা আপনাদেরকে দামের মধ্যে গরু দেখানোর চেষ্টা করছি, 30,000-এর মধ্যে গরু দেখাতে পারছি না। যেখানে যে গরুটি পাওয়া যাচ্ছে যারা যেভাবে দাম বলছেন সেটি আমরা সেভাবেই দেখাচ্ছি। বড় ধরনের গরু এগুলো, অনেক বড় সাইজের এই গরুগুলো। চাচা আপনার কি প্রজাতির গরু এগুলো? দেশি? নেপাল গরু। কবে নিয়ে আসছিলেন গরু? আজকে 1 সপ্তাহ হয়েছে। এখানে গত রাত্রে আনছি। গত রাত্রে এখানে আনছি। এখানে আনছেন? আগে কোথায় ছিল? টুকর বুলাগঞ্জ টুকর বাজারে। তো এখনো পর্যন্ত বিক্রি করতে পারলেন না কেন? দাম হয় না। দামে হয় না। কত চাচ্ছিলেন আপনারা? 2,40,000 করে চাচ্ছি। একটা গরু 2,40,000 টাকা চাচ্ছেন? চাচ্ছি। এখন কত হলে বিক্রি করবেন? 2,10,000 টাকা বিক্রি করব। দর্শক, বিশাল আকার একটি গরু এবং এই গরুটির ওজন কত হবে? 12 12.5 মণ। এখন আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0177 859 3772। দর্শক, আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত আছেন তারা এখন কিন্তু যদি এই বড় আকারের গরু দুটি আছে এখানে 2,10,000 টাকা দাম চেয়েছেন। হয়তো কেউ যদি কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে কালাপাথর মাঠে এসেও দেখতে পারে ক্রেতার সাথে কথা বলে। এবং এই গরুটি এখন যদি বিক্রি করতে না পারেন তাহলে কি করবেন? বাসা নিব। কোথায় আপনাদের বাসা বলছিলেন? কোম্পানিগঞ্জ নিয়ে যাবেন না? গ্রাম হইল খাগাইল। কোম্পানিগঞ্জের খাগাইল এলাকা থেকে তারা এসেছেন, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায়। দাম হয়েছিল নাকি? কত হয়েছিল দাম? 180 পর্যন্ত হয়েছে। বিক্রি করেন? সেটা কখন হয়েছিল? কালকে রাত 12টার দিকে। তারা আসলে স্বভাবতই 1,80,000 টাকা দাম হয়েছে। যখন তখন তারা ভেবেছিলেন যে শেষ মুহূর্তে হয়তো আরও কিছু টাকা তারা পাবেন। এই বড় যে গরুগুলো আছে সেগুলো কিন্তু অনেক কষ্টে লালন পালন করতে হয় এবং দীর্ঘ সময় পরিশ্রম দিয়ে এই গরুগুলোকে একটা পর্যায়ে নিয়ে আসা হয় এবং প্রত্যাশিত দাম না পেলে এখন আসলে বিক্রি করাটা বিক্রেতাদের জন্য অনেক কষ্টের ব্যাপার বলা চলে। এবং বড় গরুতে কিন্তু আসলে বড় ইনভেস্ট এবং কষ্টটাও বেশি। কতদিন ধরে লালন পালন করছিলেন গরুটা? 6 মাস। 6 মাস ধরে। কেমন খরচ হয়েছে আপনার এই গরুর পিছনে বা কষ্ট হয়েছে? গরুর খরচ হয়েছে 50,000 টাকা 6 মাসে খরচ হয়েছে। দর্শক, আমরা সংযুক্ত আছেন, আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে সিলেট নগরীর কালাপাথর মাঠ থেকে 5 নং ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনের বৈধ গরুর হাট, সেই বৈধ গরুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র। এই মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ক্রেতারা অপেক্ষা করছেন বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতার, কিন্তু ক্রেতার দেখা নেই। কত আপনার এই গরুটা? কত মানে কত হলে বিক্রি করবেন? বর্তমানে 60 হলে বিক্রি করব। 60,000 হলে বিক্রি করবেন? পাচ্ছেন এই দামটা? কেউ বর্তমানে এই দাম পাচ্ছি না। কত পাচ্ছেন? 50 52 এরকম দাম হচ্ছে। 45 কেউ বলতেছে। বিক্রি করছেন না? জি না, অপেক্ষা করছেন? জি, দেখতেছি মানে আর বাড়তি না। দর্শক, বাজারের অবস্থা এরকমই আসলে। যে দামে তারা এর আগে 2-1 দিন তারা এই দাম পেয়েছিলেন, কিন্তু এখন আর সেই দামটি পাননি। আপনার এই গরুটি কত দাম হয়েছে? কত হলে বিক্রি করবেন? ভাইজান আগে হয়েছিল আপনার 112, এখন হয় 75 70। 1,12,000 দাম হয়েছিল, বিক্রি করেন? জি। এখন কত টাকা হলে বিক্রি করবেন এই বাজারে? বড় সাইজের গরু এখন নিয়ত করছে 80-85 হলে সারা যাবো। কি করুম লয়ে কি কান্দার ফালাতে ফিরে গেছি। 80-85 হাজার হলে বিক্রি করুম।
কোথা থেকে নিয়ে আসছেন? কুমিল্লা নাসিরনগর। কয়টা গরু নিয়ে আসছিলেন? 2টা করে নিয়ে আসছি। এই 2টা করে কত হলে বিক্রি করে দেবেন একদম বলেন, মানে ওজন কত আপনার গরু? ওজন আছে আমার গরু, এই গরুটা আছে আপনার 4.5 মণ। 4.5 মণ? 4 মণ, জি। আর ওইটা আছে আপনার 6 মণ, 6.5 মণের মতন আছে। 4.5 মণ ওজনের গরুটার দাম কত চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এখন বাজার লেড়া হিসাবে চাচ্ছি এই 80-85। আর বড়টা কত যাচ্ছেন? বড়টা 40-45, 100। 1,40,45,000। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01781 89 22 30। 01781 89 22 30। আপনার নাম কি? মোহাম্মদ মারুফ মিয়া। দর্শক, আপনারা যদি বড় সাইজের গরু সংগ্রহ করতে চান, একদমই রিজনেবল প্রাইস। আমার মতে মনে হচ্ছে যে আমি কোরবানির পশুর হাটে যে ঘোরাফেরা করেছি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি 70-75 হাজার টাকা দাম আপনি চাচ্ছেন, অর্থাৎ 80,000 টাকা পর্যন্ত যাচ্ছেন, এটা একটা রিজনেবল প্রাইস। আপনি চাইলে এই গরুটি সংগ্রহ করতে পারেন। আমরা গরু বিক্রেতার নাম্বার দিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। আমরা আবারও তার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা আবার বলেন। 01781 89 22 30। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারবেন। একজন দর্শক কমেন্টস করেছেন যে 47,000 ব্ল্যাক কালারের গরু, এবং কোনটার কথা বলছেন আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। একটু আগে একটা কালো রঙের গরু আমরা দেখিয়েছি। দর্শক, আপনাদেরকে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আপনার এই গরুটি কালো রঙের, এটি কত দাম হলে বিক্রি করবেন বলেছিলেন? আসলে আমি 60 হলে আমার গরুটা বিক্রি করতে চাই। 60 হলে? একজন দর্শক 47,000 টাকা দাম করেছেন। সারা জানা, কারণ ওইদিকে লস আছে, অনেক টাকা লস আছে আমাদের, প্রায় পেয়ারিং কোর্স লাগে অনেক টাকা লস আছে এই গরুগুলো। যে দর্শক 47,000 টাকা দাম করেছিলেন, তার দাবির প্রেক্ষিতে আমি তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই দামে তিনি বিক্রি করতে পারবেন না। কত হলে বিক্রি করতে পারবেন? লাস্টে 55 হলে আমি ছাড়িয়ে দিব। লাস্ট 55,000 টাকা হলে বিক্রি করতে পারবেন। আপনার তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0177 9028 722। 0177 9028 722। ধন্যবাদ। দর্শক, একজন দর্শক 47,000 টাকা দাম বলেছিলেন গরুর, এবং আমরা বিক্রেতাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে 55,000 টাকা হলে বিক্রি করবেন। এবং আপনারা অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, এবং যারা বিক্রি করার জন্য বসে আছেন তাদেরকেও হেল্প করার চেষ্টা করছি। কত আঙ্কেল আপনার গরুটা কত? 45,000 টাকার দাম ওর দাম হচ্ছে। কত হলে বিক্রি করবেন? এটা 55,000 হলে বিক্রি করবেন। হ্যাঁ। এই বাজারে কি পাবেন নাকি এখন যে অবস্থা দেখছেন? না, এখন আর নাই, এখন বাড়িতে ফিরে যায়। এখন কি বিক্রি করে যাবেন নাকি চলে যাবেন নিয়ে চলে যাইতে হইবে, এখন তো আর বিক্রি করলে পড়তাই তো না। কত হলে বিক্রি করবেন এই গরুটি? একদম রিজনেবল বাজারের সাথে সামঞ্জস্য করে বলতে হবে। 55,000 টাকা। 55,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। চাচা, আপনার গরুর দাম কত? কত দাম আপনার গরু? হ্যাঁ, আমরা লাইভে আছি চাচা, অনেকেই গরুর দাম জিজ্ঞেস করছেন, বা আপনাকে দেখাচ্ছি না, আপনি গরুর দামটা বলেন। 60,000 টাকা পাবেন এই বাজারে, মানে কি দাম হয়েছে? ক্রেতারা কি বলছেন? কত ওজন কেমন হবে চাচা? এই যে আমার আইডিয়া নাই। আইডিয়া নাই? কোন জায়গা থেকে নিয়ে আসছেন? শালটিকেট থেকে নিয়ে আসছেন। কত হলে বিক্রি করবেন? 55,000 হলে বিক্রি করবেন। চাচা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। নাম্বার বলতে পারবেন না? অনেকে লাইভে আছে আপনাদের সাথে, অনেকেই গরুর দরদাম করছে, মোবাইল নাম্বার পারবেন না বলতে? আচ্ছা দর্শক, অনেকগুলো গরু এখানে আছে, অনেকেই গরুর হাটে শেষ পর্যায়ে গরু কেনার জন্য অপেক্ষায় থাকেন, গরু কিনতে চান। আমরা আরেকটি গরুর দাম আপনাদেরকে জানাবো। লাইভে আপনারা সংযুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে এই গরুটির দাম জানাচ্ছি। চাচা, আপনার গরু এটা, একটু কাছে আসেন। কত টাকা হলে বিক্রি করবেন গরুটি? কত বিক্রি দাম চাচ্ছেন? কত? 1 লক্ষ টাকা? কেন, ওজন কত গরুটার? কত হলে বিক্রি করবেন শেষ? আমাদের সাথে লাইভে অনেক দর্শক সংযুক্ত আছেন, তারা দাম জানতে যাচ্ছেন গরুগুলোর। আপনার এই গরুটার দাম জানতে যাচ্ছেন, বলেন আপনি কত টাকা বিক্রি করবেন? 85,000 টাকা? 85,000 টাকা এই গরুটি বলা চলে যে বেশ হৃষ্টপুষ্ট, অনেকটাই হৃষ্টপুষ্ট কোরবানির পশুর, এবং আন্দাজে মনে হচ্ছে যে প্রায় 2 মণের উপরে গরুটিতে
আড়াই মনের মতো এই এটার ওজন হবে এবং এটি তিনি 85,000 সর্বশেষ দাম চাচ্ছেন। ছোট সাইজের 3টি গরু না চাচা, কত হলে বিক্রি করবেন এই গরুগুলো? 3টেই বলেন বা সিঙ্গেল করে দাম বলেন। 3টা 350 আছে, 150 দিলে এবার 1.5 লাখ। 350 মানে 50,000 করে? 1.5 লাখ। আচ্ছা, এটা একটা ভালো 50,000 টাকা করে তিনি চাচ্ছেন প্রতিটি গরু। এখানে একসাথে 3টি গরু রাখা এবং 3টি গরু একসাথে যদি তিনি বিক্রি করেন তাহলে বলছেন যে 1.5 লক্ষ টাকা, অর্থাৎ প্রতিটি গরুর দাম পড়ছে 50,000 টাকা করে। এটাই কি ফিক্সড লাস্ট রেট আপনার? আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন? আপনার মোবাইল নাম্বারটা বলেন। দর্শক, এখানে 3টি গরু আছে একসাথে 50,000 টাকা করে প্রতিটি গরু এবং গরুগুলো কিন্তু মোটামুটি বলা চলে যে হৃষ্টপুষ্ট, একদমই যে ছোটোখাটো গরু না, মাঝারি থেকে একটু বড় সাইজের গরু বলা চলে। আপনার নাম এবং নাম্বারটা বলেন। 01763738357। আবার বলেন। 01763738357। দর্শক, আপনারা যারা শুনবেন, যদি কেউ শুনে থাকেন, নাম্বারটা যদি ক্যাচ আপ করতে পারেন তাহলে কমেন্টস বক্সে লিখে আরেকজনকে সহযোগিতা করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে এই 3টি গরু একসাথেই কিনতে পারবেন। 50,000 টাকা করে গরুর দাম চাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত আছেন। ঈদের আগে আমরা সর্বশেষ আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। একদমই ছোট সাইজের একটি গরু আছে, আমরা এই গরুটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চাচা, মালিক কে আছেন এই গরুটার? আপনি আছেন। কত হলে বিক্রি করবেন? একদমই ছোট সাইজের গরু। 25,000 হলে বিকবো। 25,000? আচ্ছা, খুব ভালো একটা প্রাইস বলেছেন, এটাই লাস্ট প্রাইস, 25,000 টাকা। দর্শক, এই যে গরুটি দেখা যাচ্ছে, এটা কি কুরবানির উপযুক্ত? কোরবানির উপযুক্ত গরু 25,000 টাকা হলে তিনি বিক্রি করবেন। অনেকেই সাধ্যের মধ্যে তাদের কুরবানির পশু দিতে চান, সে কারণে আমি বলতে চাচ্ছিলাম যে 25,000 টাকা দামে এই গরুটি আছে। চাচা, আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। 01792093587। আবার বলেন। 01792093587। দর্শক, ওনার কাছে আরও কয়েকটি গরু আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই ছোট সাইজের গরুটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করছি জানানোর জন্য। এই পাশে আরেকটি গরু আছে, আপনার এটি কত টাকা দামে বিক্রি করবেন? 60,000 লাস্ট দাম সর্বশেষ 60,000 টাকা হলে এই গরুটি বিক্রি করবেন তিনি বলছেন এবং তার মোবাইল নাম্বার আছে। এবং আসলে কালাপাথর মাঠে আপনি যদি চলে আসেন, অনেকেই আসলে লোকেশনটা জানতে যাচ্ছেন। দর্শক, লোকেশনটা একদমই সহজ। আপনি নগরীর 5 নং ওয়ার্ডে আসতে হবে। নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে আপনি বড়বাজার হয়ে এই জায়গাটিতে আসতে হবে এবং যে কোনো রিক্সাওয়ালাকে বললে, সিএনজি চালককে বললে আপনাকে কিন্তু এই হাটে সরাসরি আপনাদেরকে নিয়ে আসতে সম্ভব। 3টি গরু 1,20,000 টাকায় সম্ভব কিনা একজন ক্রেতা জিজ্ঞেস করেছেন। আমরা কাছেই আছি, আমরা একটু তাকে জিজ্ঞেস করার চেষ্টা করব যে 3টি গরু 1,20,000 টাকায় সম্ভব কিনা। সেই হিসাবে প্রতিটি গরুর দাম পড়ছে 40,000 টাকা করে। চাচা, এই 3টি গরু একসাথে, চাচা একজন ক্রেতা 3টি গরুর দাম বলছেন তিনি 1,20,000 টাকা দেবেন 3টি গরু একসাথে। আপনি কি বিক্রি করবেন? বিক্রি করবেন না? জি না। কেন বিক্রি করবেন না? এটা আমার দামে হয় না। দামে হয় না। দর্শক, আমরা চেষ্টা করেছিলাম, 1.5 লাখ কইয়া দিলাইছি বিক্রি। আর জি দর্শক, চেষ্টা করেছিলাম 1,20,000 টাকায় 3টি গরু, অর্থাৎ 40,000 টাকা করে। তিনি বলছেন যে সম্ভব না। আমরা তারপরেও আপনি যাতে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য আবারও তার নাম্বারটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। চাচা, আপনার নাম্বারটা বলেন। 01763738357। থ্যাংক ইউ চাচা। দীর্ঘ সময় ধরে আপনার সাথে লাইভে আছি দর্শক, এবং চমকপ্রদ ব্যাপারটি দেখাচ্ছি যে প্রচুর সংখ্যক ক্রেতার অপেক্ষায় এই হাটটিতে বসে আছেন। অনেকেই ছোট গরুর দাম জানতে যাচ্ছেন। ছোট গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনি কি বলতে পারবেন এই গরুর দাম কত? চাচা, কত দাম এটা? কত এটার দাম? কত হলে বিক্রি করবেন? এটা 30,000 হলে বিক্রি করুন। 30,000? 30,000 কুরবানির উপযুক্ত কি গরুটা?
30,000 টাকা না? আমরা একটু গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। 30,000 টাকা হলে তিনি বিক্রি করতে পারবেন। অনেক মধ্যবিত্ত আছেন যারা কম মূল্যে গরু কুরবানি দিতে চান। আপনারা কিন্তু যদি রিজনেবল প্রাইসে কুরবানি দিতে চান তাহলে কিন্তু কালাপাথর মাঠে আপনাদেরকে চলে আসতে হবে। কালাপাথর মাঠ সিলেট নগরীর 5 নং ওয়ার্ডে অবস্থিত এবং দারুসালাম রোড হয়ে এই জায়গাটিতে আসতে হয়। আমরা এই ক্রেতার যিনি 30,000 টাকা দাম বলেছেন তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানাচ্ছি। মোবাইল নাম্বারটা কো 01732 একটু বলেন। 01732 96 34 11 01776 205372। দর্শক আপনাদেরকে সরাসরি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে গরুটি কিনতে পারেন এবং দেখার জন্য কিন্তু এই হাটে চলে আসতে পারেন। গরুর দরদাম হচ্ছে 80,000 টাকা দাম করছেন একজন। কত কত দাম করেছেন আপনারা গরুটা? আমরা 80,000 বলছি ভাইয়া। 80,000 টাকা। তারা কত চাচ্ছে? ভাই তারা করে লাস্ট 90,000। 90,000। 80,000 এ কিলে মানে ঠিক আছে আপনাদের জি মতে? জি আমার দর্শক যে গরুটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন সেটি আসলে 80,000 টাকা যারা ক্রেতা এসেছেন তারা দাম করেছেন এবং বিক্রেতা চাচ্ছেন 90,000 টাকা। গত 2 দিন কিন্তু এখানে গরুর দাম প্রচুর চড়া ছিল এবং সেই চড়া দামের কারণে ক্রেতারা কিন্তু নিরুৎসাহিত হয়ে ফিরে গিয়েছেন এবং যে কারণে আজকে এই যে দামের যে বিশাল একটা পার্থক্য তৈরি হয়েছে সেই পার্থক্যের কারণেই আজকে তারা কম দামে কিন্তু তাদের পশু বিক্রি করতে হচ্ছে। একদমই ক্রেতা নেই, সারা এলাকা জুড়েই শুধু বিক্রেতাদের দেখা যাচ্ছে এবং যারা হাসিলগড়ে আছেন তারা অপেক্ষা করছেন বিক্রেতারা আসবেন। দর্শক আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আমরা একজন ক্রেতাকে পেয়েছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি আসেন, এদিকে আসেন রুবেল ভাই, এদিকে আসেন। গরু কি কিনছেন নাকি আপনি? গরুর দাম একদমই সস্তা আছে এখন। যারা ক্রেতা তারা অবশ্যই লাভবান হবেন যেহেতু গরুর দাম এখানে প্রচুর সংখ্যক গরু আছে এবং বিক্রেতারা কিন্তু গরু বেচার জন্য অপেক্ষা করছেন। আমরা একটা বড় সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কালো রঙের গরুটা কার? কত দামে বিক্রি করবেন? এটা কত দামে বিক্রি করবেন? কত চাইবেন? 1,10,000 টাকা চাচ্ছেন। কত দাম হয়েছে আগে? আগে দাম হয়েছে 1,20,000। এখন আমরা 60,000 কয়, এখন 60-65 কয়। আচ্ছা, এখন কত হলে বিক্রি করবেন? 1 লক্ষ। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কিশোরগঞ্জ থেকে। কয়টা গরু নিয়ে আসছিলেন আপনারা? আমরা 16টা গরু নিয়ে আসছিলেন। কয়টা বিক্রি করছেন? আমরা রয়েছে 60টা আছে। 4 আছে। এখন এগুলো বিক্রি করে চলে যাবেন? হ্যাঁ, 4টা গরু আছে। 4টা গরু একই সাইজের? একই সাইজের। কত পরে বিক্রি করবেন গরুগুলো? গরু 1 লাখ আছে, 80 আছে। এতে গরুটা দাম হইছে, এগুলো 70-75 দাম। দর্শক এখানে একসাথে 4টি গরু আছে, কিশোরগঞ্জ থেকে নিয়ে এসেছেন তারা এবং এই গরুগুলো তারা বলছেন যে তারা একটা রিজনেবল প্রাইসে ছেড়ে দেবেন, কারণ কিশোরগঞ্জ অনেক দূরে। এই গরুগুলোতে আবার ক্যারিং করে কিন্তু ট্রাকে করে নিয়ে যেতে হবে এবং তারা যদি বিক্রি করে চলে যেতে পারেন তাহলে কিন্তু এই ক্যারিং কস্টটা থেকে তারা কিন্তু বেঁচে যাবেন। আমরা আপনাদেরকে যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন তাদেরকে আপনাদেরকে এই 4টি বড় সাইজের গরু ক্রেতা হিসেবে আমি বিক্রেতার নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা একটু বলেন কষ্ট করে। 01724794791। আবার বলেন। 01724794791। এই নাম্বারে যোগাযোগ করলে এই 4টি গরুর যেগুলো দাম তারা বলছেন সেই দাম অনুযায়ী আপনারা হয়তো পেয়েও যেতে পারেন। দর্শক আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর পশুর হাটের সর্বশেষ চিত্র এবং চলে এসেছি কালাপাথর মাঠে। এই কালাপাথর মাঠে এই মুহূর্তে গরুর ক্রেতা থেকে বিক্রেতারা বেশি এবং ক্রেতাদের অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা এবং তারা চাইছেন যে একটা রিজনেবল দামে তারা যেন তাদের গরুটি বিক্রি করতে পারেন, কিন্তু প্রত্যাশিত দাম তারা পাচ্ছেন না। আর কয়েক ঘন্টা পরেই ঈদ এবং এই ঈদে কয়টা গরু নিয়ে আসছিলেন চাচা? 60টা গরু নিয়ে আসলাম, 2টা বেচছি, বাকি রয়েছে।
এখন মানে দুইটা বিক্রি করেছেন? যে বাকি দুই পাঁচটাই রয়ে গেছে। এখন কি দাম- অবস্থা বাজারে? বাজারের অবস্থা ভালো না, একবারে বাদ। কম দাম হচ্ছে? কম দাম ওর শেষ নাই। আমরা একটু গরুগুলো দেখাবো দর্শক। এখানে যে গরুগুলো আছে কত কত বিক্রি করবেন চাচা? একদমই রিজনেবল দাম বলেন, কত বিক্রি করবেন? অনেক মানুষ আমাদের সাথে কানেক্টেড আছে, দেখছে এই মুহূর্তে। একটা ওটা বেচতাম ওই 40,000, আর ওটা 1,60,000। মানে 80,000 টাকা করে বাকিগুলো চাচ্ছেন, এটাই লাস্ট প্রাইস আপনার? এখানে 3টি গরু আছে, এক একটা 80,000 করে এবং একটা 45,000 টাকা তিনি বলছেন। 40,000 টাকা বলছেন। কত আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন চাচা? মোবাইল নাম্বার আসেনি গরু কোন থেকে দেখো। এখানে অনেকেই আছেন, দেখছেন, যদি পছন্দ হয় আপনাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি নাম্বারটা বলেন। এই গরুটির দাম 80,000 টাকা তারা চাচ্ছেন, এটাই কি লাস্ট প্রাইস চাচা? 80,000 টাকা। তাদের এই মোবাইল নাম্বারটি হচ্ছে 01706199152 199 01706। এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। দর্শক, আবারও আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি। নগরীর কালাপাথর মাঠ, সেই খেলার মাঠে এবার কোরবানির পশুর হাট বসেছে এবং এই পশুর হাটে প্রচুর সংখ্যক মানুষজন এখানে গরু কিনতে এসেছিলেন কয়েকদিন, কিন্তু আজকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম এবং যে কারণে বিক্রেতারা কম দামে তাদের গরুগুলো বিক্রি করে চলে যাচ্ছেন। আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে নগরীর আম্বরখানা হয়ে এই দারুসালাম রোড হয়ে এই জায়গাটিতে আসতে হবে। কত দিয়ে কিনলেন এই গরুটা? দাম চাইছিল 90,000, 67 দিয়ে কিনছি। 67,000 টাকা দিয়ে কিনেছেন। অনেক অনেক সুন্দর একটা গরু কিনতে পেরেছেন। অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটাই কিন্তু আপনাদেরকে বলতে হচ্ছে দর্শক। একদম শেষ মুহূর্তে 67,000 টাকা দিয়ে এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। আমরা একটু চাচাকে সর্বপ্রথম 85,000 টাকা দাম হয়েছে গরুটা। 67,500 টাকা লাগে বিক্রি। 67,500 টাকা বেচি, 85,000 টাকা আগে দাম হয়েছে। আপনার সাথে তো একটু আগে কথা বলছি। কয়টা গরু নিয়ে আসছিলেন? আমরা আসলাম 17টা গরু। এখন লাস্ট কয়টা রয়েছে? এখন 4টার মধ্যে একটা আবার বেশি লাইলাম। এখন 3টা আছে। আরো বেশি দাম পাইছিলেন? কত পাইছিলেন দাম? এটা 85,000 টাকা বলছিল আগে, এখন 67,500 টাকা দিয়ে এই গরুটি বিক্রি হচ্ছে এবং যেটা 85,000 টাকা তারা দাম পেয়েছিলেন। আমরা আপনাদেরকে পুরো বাজারের চিত্র ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আরও কিছু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। নগরীর কালাপাথর মাঠে প্রচুর সংখ্যক গরু নিয়ে বিক্রেতারা বসে আছেন ক্রেতাদের অপেক্ষায়। শেষ মুহূর্তে যারা কুরবানির পশুর সংগ্রহ করতে চান তাদের জন্য কিন্তু এই হাটটি বিকল্প নেই আমার মতে। তারা এই হাটে আসলে আপনি আপনার প্রত্যাশিত কুরবানির পশু কিন্তু সংগ্রহ করতে পারবেন। কয়টা গরু আপনার চাচা? 5টা গরু আছে না? কত সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত, মানে গড়ে কত গরুগুলোর দাম? সবগুলো 4টা গরু 3 লক্ষ টাকায় বিক্রি করতে চাচ্ছেন তিনি। গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট, একটাই লাস্ট প্রাইস। একটা গরুর দাম কত পড়লো তাহলে? একটা গরুর দাম ধরেন না 75 করে পড়ছে। 75,000 কি বাজারে আপনি পাবেন মনে করছেন? না, এখন পাইতাম না। তাহলে কত হলে বিক্রি করবেন? রিজনেবল প্রাইস বলুন। অনেক মানুষজন আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, অনেকেই কিনতে পারেন। না, এর নিচে বেচতাম না, ফ্রিতে নিয়ে যাব। কোথায় যাবেন নিয়ে? বাড়িতে নিয়ে যাব। বাড়ি কোথায়? বাড়ি নেই, সাববাজার। সাববাজারে আছে। 4টা গরু 3 লক্ষ টাকায় বিক্রি করবেন, 75,000 টাকা করে চাচ্ছেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01705240098। আবার বলেন। 01752400098। দর্শক, এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চান, কিনতে চান, তাহলে এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার প্রত্যাশিত গরুটি কিনতে পারেন। আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের আগে সর্বশেষ বাজারের যে অবস্থা, এবং সেটি বলা চলে যে ক্রেতাদের জন্য খুবই কষ্টের, বিক্রেতাদের জন্য খুবই কষ্টের। তারা একদমই যে দামটা আশা করেছিলেন একটা গরুর, সেটা কিন্তু তারা পাননি। এবং আমরা একজন বিক্রেতাকে দেখতে পাচ্ছি যে তিনি একদমই বিমর্ষ চিত্তে বসে আছেন। চাচা, কোন জায়গা থেকে আসছেন আপনি?
কোম্পানিগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আসছিলেন চাচা? জি আমার ও একটা গরু নিয়ে আসছে। একটা গরু নিয়ে আসছিলেন, তো বিক্রি করতে পারেন নাই? জি নেই। কত দাম চাচ্ছেন? দাম তো চাইছি 30,000। 30,000 টাকা কোম্পানিগঞ্জ থেকে নিয়ে আসছেন এই একটা গরু? জি 30,000 টাকা। এখন বিক্রি করবেন কত? বিক্রি কম চাচা একদম আমার দামাদামি না করলে 26,000 হইলে বেশি দিমু। 26,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত আছেন, চাচা কোম্পানিগঞ্জ থেকে এই গরুটি নিয়ে এসেছেন এবং একটি গরু নিয়ে এসেছেন, এখনও বিক্রি করতে পারেননি, তাই বসে আছেন এবং এই গরুটি তিনি 26,000 টাকায় বিক্রি করবেন। আমরা চাচার মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি কেউ কিনতে চান তাহলে চাচার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার মোবাইল আছে সাথে? মোবাইল নাই, ওনার সাথে মোবাইল নাই। দর্শক কালাপাথর মাঠে চলে আসলে কিন্তু আপনি আপনার প্রত্যাশিত গরুটি সংগ্রহ করতে পারবেন। 67,000 টাকায় যে গরুটি ভালো লেগেছে সেটা তো বিক্রি হয়ে গেছে। দর্শক যে গরুগুলো বিক্রি হয়নি সেগুলোতে যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমরা আপনাদের মেসেজ কিন্তু যারা বিক্রি করছেন তাদেরকে আমরা তাদেরকে মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করছি। 5টা গরু একসাথে নেই, আমাদের সামনে এই মুহূর্তে 4টি গরু আছে একসাথে। এই 4টি গরু আছে এবং এই 4টি গরু বিক্রেতা যিনি এটি 3 লক্ষ টাকা চাচ্ছেন 4টি গরু একসাথে। এটাই কি লাস্ট প্রাইস আপনার? 75,000 টাকা করে? 75,000 টাকা করে এটাই কি লাস্ট প্রাইস আপনার? এটাই লাস্ট প্রাইস, 4টা গরু তিনি একসাথে চাচ্ছেন। নগরীর কালাপাথর মাঠ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং জানানোর চেষ্টা করছি, দীর্ঘক্ষণ ধরেই বলছি ক্রেতারা অপেক্ষায় আছেন, বিক্রেতাদের কিন্তু বিক্রেতাদের দেখা নেই এবং বলা চলে যে অনেক কম দামে তাদেরকে গরুগুলো বিক্রি করতে হচ্ছে। যে আশা যে প্রত্যাশা নিয়ে তারা হাটে এসেছিলেন সেই আশা প্রত্যাশা তাদের পূরণ হয়নি। এটা কি বিক্রি হয়ে গেছে গরুটা? কত টাকা চাচ্ছেন এই গরুটার দাম? একটু কাছে আসেন। একদম এই বাজারে 60,000 টাকা পাচ্ছেন কেউ বলছে? জি না, পাচ্ছেন না। কত দাম পাচ্ছেন? 30-35 ওলা দাম হচ্ছে। 30-35? এটা তো মানে অনেক, একদমই বলা চলে যে গরুর দাম 60,000 টাকা চাচ্ছেন সেই গরুর দাম 30-35,000 টাকা বলা হচ্ছে। কত হলে বিক্রি করবেন? 50-55 হলে বিক্রি করব। একদমই একটা রেট বলেন। 55। প্রচুর সংখ্যক দর্শক আমাদের সাথে আছে, তারা এই গরুটা দেখছে, দাম ভালো হলে হয়তো কিনে নিতে পারে। 50 হলে বেশ। 50,000 টাকা? 50,000 টাকা হলে এই গরুটি তিনি বিক্রি করবেন। কোথা থেকে আসছেন আপনারা? সাপবাজার। সাপবাজার থেকে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0130 1081 384। আরেকবার বলেন। 0130 1081 384। দর্শক আপনাদেরকে মোবাইল নাম্বারটি জানিয়ে দিলাম এবং এই গরুটি আমরা একটু সময় আপনাদেরকে দেখাবো। 50,000 টাকা করলে তিনি এই মুহূর্তে গরুটি বিক্রি করে দেবেন। সাপবাজার থেকে এসেছেন। আপনারা যদি কেউ গরু কিনতে আগ্রহী হন এই নাম্বারে ফোন করতে পারেন। দর্শক রাতের এই সময় আপনাদের সাথে সংযুক্ত হওয়ার মূল কারণটি হচ্ছে নগরীর কালাপাথর মাঠের সর্বশেষ চিত্র দেখানোর জন্যই আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি এবং গরুগুলোর যে প্রত্যাশিত দাম আছে সেটা কিন্তু ক্রেতারা পাচ্ছেন না, বিক্রেতারা পাচ্ছেন না এবং ক্রেতারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন? 4টা। বিক্রি করতে পারছেন? জি না, একটাও বিক্রি করতে পারেন না? করেনি। কোনটা আপনার গরু? এই তো এই লাইনে এই 4টা গরু। এখন সর্বনিম্ন কত টাকা আছে এবং সর্বোচ্চ কত টাকা আছে? এখন বর্তমানে এই যে গরুগুলো আনছি এই গরুগুলো আমরা দাম হচ্ছে 30-35-40 দাম হচ্ছে। আপনি কত যাচ্ছেন? যেমন স্ক্রিনে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি আপনার গরু? এটা জি। এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা আপনার 55 হইলে ছাড়া যায়। লাস্ট রেট বলেন আপনি। জি 55। 55,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক 55,000 টাকা হলে তিনি গরুটি বিক্রি করবেন। এছাড়াও তার কিন্তু আরো 2টি গরু আছে, এগুলো কত বিক্রি করবেন? এগুলো তো আপনার দাম দর চলে, দেখা যাক কি হয়। আপনি কত যাচ্ছেন? আমি 90 বলে দিয়েছি। দুইটা 90,000। একসাথে বিক্রি হলে একটু কম। 2টি গরু একসাথে 90,000 টাকা দাম বলেছেন, 45,000 টাকা করে দাম পড়ছে। দেখুন
কত দিয়ে কিনলেন গরুটা? 88,500 টাকা। ভালো হয়েছে, মানে রিজনেবল মনে হচ্ছে। এত সস্তা গরুর ক্রেতা নাই তো, ক্রেতা নাই। আগে এসেছিলেন বাজারে, দাম দর করেছিলেন? আগে দাম বেশি ছিল, এখন ক্রেতা নাই, এখন দাম কমে গেছে। আচ্ছা দর্শক, বলতে না বলতেই দুটি গরু বিক্রি হয়ে গেল 88,500 টাকা দিয়ে, 88,500 টাকা দিয়ে এই দুটি গরু এই মুহূর্তে বিক্রি করে, এবং সেটা বলা চলে যে রিজনেবল তারা দামটা পেয়েছেন বলে হয়তো ছেড়ে দিচ্ছেন, কম পেলেও তারা দুটি গরু একসাথে ছাড়াতে পেরেছেন। 88,500 টাকা হলে একটা গরুর দাম পড়েছে 44,250 টাকা। এই 44,000 টাকার এই বাজারে প্রথম দিকে কিন্তু আমাদের কাছে 2-3 দিন ধরে মনে হচ্ছিল এবার মার্কেটে গরুর দাম অনেক বেশি থাকবে, বাজারগুলোতে অনেক দাম বেশি থাকবে, কিন্তু শেষ পর্যায়ে এসে এই হাটে গরুর বাজারে আসলে দাম কিন্তু অনেকটাই কম। এটা খুব সুন্দর একটা গরু, শিংগুলোও খুব সুন্দর। কত টাকা হলে বিক্রি করবেন গরুটা? আমরা এটা 65 হইলে বিক্রি করব। এই বাজারে 65,000 কি দাম বলতেছে এখন? জি না, এই বাজারে গরুর কোনো দাম নাই। কত বলছে? এটা 50-55 এরকম বলছে। আপনি এক্স্যাক্টলি কত হলে বিক্রি করবেন? এই তো আমরা 65 হইলে বিক্রি। 65,000 টাকা। দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি। কালাপাথর মাঠের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যেভাবে আসলে গরুর দাম পড়েছে সেখানে কিন্তু ক্রেতারা খুশি, ক্রেতারা কম দামে গরু পাচ্ছেন, গরু কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু বিক্রেতারা কিন্তু তাদের মাথায় হাত। দর্শক, দীর্ঘ সময় ধরে আপনাদেরকে কুরবানির পশুর হাটে সর্বশেষ চিত্র জানানোর চেষ্টা করছিলাম। যে চিত্রটি দেখেছি, বিক্রেতারা কিন্তু অসহায় হয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়। ক্রেতারা কিন্তু গত কয়েকদিন ধরে এমন কিছু দাম শুনেছেন, সেই দাম শোনার কারণে তারা কিন্তু আর প্রত্যাশিতভাবে তারা দামটি বলতে পারছেন না, এবং আজকে কিন্তু ক্রেতারা জয়ী হচ্ছেন। কম দামে তারা ভালো আকারের ভালো সাইজের গরু কিনে নিয়ে যাচ্ছেন। এটা ছিল সিলেট শহরের নগরীর 5 নং ওয়ার্ডের কালাপাথর মাঠে সিলেট সিটি কর্পোরেশন এরিয়াতে বসা বৈধ হাটের সর্বশেষ চিত্র। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব পশুর হাটের সর্বশেষ চিত্র, সিলেটের সর্বশেষ চিত্র। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই লাভ।